নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেকখানি স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাতে চলেছি চিলি চিকেনের রেসিপি। চিলি চিকেন রেসিপি বড় থেকে ছোট বাড়ির সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করে। আমি তুমি বলতে সবাই পছন্দ করে। চিলি চিকেন খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তাই আজকে বানাতে চলেছি সেরা স্বাদের চিলি চিকেন রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো। চিলি চিকেনটি বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলো এভাবে গাদা পিস আমি নিয়েছি। আর পিসগুলো দেখুন এইভাবে ছোট করে কিন্তু কেটে নিয়েছি। তো এখানে 500 গ্রাম চিকেন আছে। এই পাত্রটার মধ্যে চিকেনটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা 2 চামচ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার 1 চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এবার আমি এর মধ্যে 2টো ডিম নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। এটা এভাবে মাখিয়ে 35 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। এবার আমি বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি, রেখে দেব 35 মিনিট। এবার একটা পাত্রের মধ্যে আমি সসটাকে রেডি করে নিচ্ছি। এখানে 3 রকমের সস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে টমেটো সস আমি দিয়ে দিলাম 5 চামচ। এরপরে এখানে আমি চিলি সস নিয়ে নিচ্ছি 2 চামচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। এবার এখানে সামান্য পরিমাণে জল দিয়ে সসটাকে আমি রেডি করে নেব। চিলি চিকেন রান্নার সময় যদি প্রত্যেকটা স্টেপ এইভাবে যদি রেডি করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয় আর কোনো অসুবিধে হয় না রান্না করার সময়। এবার দেখুন বন্ধুরা, এখানে একটা মশলা আমি তৈরি করে নেব চিলি চিকেনে দেওয়ার জন্য। এখানে নিয়েছি 1.5 চামচ মৌরি নিয়েছি, এখানে লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, টারনিশ নিয়েছি, আর নিয়েছি এলাচ নিয়েছি 4টে। তো এগুলোকে এখন আমি হালকা করে নেড়েচেড়ে একটুখানি গরম করে ভেজে নেব, দিয়ে আমি গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। এখানে 35 মিনিট হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে আমি চিকেন গুলোকে ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেন গুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশ অনেকগুলোই আমি এখানে দিয়ে দিলাম। এগুলোকে এখন এক পিঠ এভাবে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এগুলোকে হালকা লালচে করে আমি ভেজে নেব।
এগুলোকে এখন আমি এভাবে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে প্লেটের মধ্যে তুলে নেব। একইভাবে করে বাকিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার একই চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 4টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা কেটে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ আদা কুচি আর দিয়ে দেবো 2 চামচ রসুন কুচি। দিয়ে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। আদা রসুনটাকে বেশ হালকা করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজের খোল করে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে নিয়েছি ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকাম। দেখো এভাবে ত্রিকোণা শেপ দিয়ে আমি কিন্তু কেটে নিয়েছি। এইভাবে কিন্তু চিলি চিকেনের জন্য কেটে নিতে হয়। তো এখন এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, তার জন্য হালকা পরিমাণে ওপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম দেখুন এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা। এবার চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেব যে সসটা আমি রেডি করে রেখেছিলাম, সেই সসটা উপর থেকে এভাবে দিয়ে দেব। সসের প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে যে গুঁড়ো করে রাখা মশলাটা, সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে 2 চামচ। স্বাদ মতো চিনি। এবার নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই বন্ধুরা রান্না কিন্তু একদম কমপ্লিট। এই চিলি চিকেনটা রান্নার জন্য একদম কম সময় লাগে আর খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। এই চিকেনটা আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন, খেলে ভীষণই ভালো লাগে। তবে ফ্রাইড রাইসের সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে পরোটা বা লুচি দিয়েও এটা খেতে পারেন। মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই চিলি চিকেনটা রান্না করতে কিন্তু একদম কম সময় লাগে। খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর খেতে তো ভীষণই ভালো লাগে। এবার কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতার কুচি। এতে করে দেখতেও ভীষণ সুন্দর লাগবে আর খাওয়ার সময় ধনেপাতাটা মুখে পড়লে খেতেও ভীষণ ভালো লাগবে।